ও মা বোনেরা আমারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ, মা বোনেরা হযরতে মা আয়েশা নবীজিকে নিয়ে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে মা আয়েশা চেতন পেয়ে দেখে রাসূলুল্লাহ বিছনার মধ্যে নাই। কয়দিন নবীর ঘরে বাতি ছিল, মম ছিল, কিন্তু নবী ঘরের মধ্যে নাই। মা বোনেরা আম্মা শুনে রাখো মা, হযরতে মা আয়েশা বড় কান্না রোল শুরু করলো। আল্লাহ আমি নবীকে নিয়ে ঘুমিয়ে গেলাম। শাহিনা বিবি, আল্লাহ সেই নবী আমার বিছনা নাই কেন? আল্লাহ কোন দুশ্মন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি? আবার একের সঙ্গে যদি দুই স্বামী স্ত্রী ঘুমিয়ে যান, গভীর রজনীতে যদি স্বামী বিছনা থাকি না হওয়া হয়, স্ত্রী চেতন পেয়ে দেখে বিছনা খালি, কন্ত বাবা বিবির মডিকটা ঠিক থাকে নাকি? থাকবে গো, থাকবে না। আল্লাহ মা বোন থাকিয়ে আমার চাদরের মধ্যে আল্লাহ যত টাকা দিয়েছে, আমার আদরের মা বোন আল্লাহ পট বহু টাকা দিয়েছে। দেখো মোল্লা সাহেব, এটি ঢালি দেয় একবারে, মা বোনের টাকা সব ঢালি দেয়, ওটি ঢালি, এটা রহমতি টাকা, বহু টাকা দিছে। হ্যাঁ বলে কুড়ি ধর আল্লাহ আমার চাদরের মধ্যে, বাবা ঝাড়তে টাকা আছে, চাদরের মধ্যে বহুত মা টাকা দিয়েছে। আল্লাহ নাম জানি না, ফাতেমা, সকিনা, লাভলি, মরমে, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জলেখা, চন্দনী, বুনবুনি, মুনমুনি। দানকারীর দান মৌলা করে নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল রহিমা বিবি, দান করিল সামিনা, দান করিল আলেয়া বিবি, দান করিল ফাতেমা, দান করিল জয়নব বিবি, দান করিল আসিয়া, দান করিল উম্মা কুলসুম, দান করিল হাজেরা, দান করিল সালমা মামুর, দান করিল আকিলিমা। আবার এক বাবা 50 টাকা দিয়েছে আল্লাহ। আবার এক বাবা 20, কত বাবা 40 টাকা দিয়েছে আল্লাহ। বৃদ্ধ মানুষ, এত ঠান্ডার মৌসুমে আল্লাহ নবীর ভালোবাসা কোনো মায়না পাখির মতন করে বসিয়াছে আল্লাহ। হযরতে আয়েশা মা বলেন বন্ধুরে, আয়েশা পাগলা হয়ে গেল নবীকে বিছনায় না দেখে। মা আয়েশা ভাবল আল্লাহ আমার নবী কোনো দিকে গেলে আমাকে জিজ্ঞাসা করিবে, ঘর থেকে বাইর হলে আমাকে ডাকা, আয়েশা আয়েশা করে ডাকা। আল্লাহ আমার মনে হয় কোন দুশ্মন আমার নবীকে শেষ করে দিয়েছে। মা বলে না গো, শুনে রাখো মা, মায়েশার ভালোবাসা নবীর ভিতরে কেমন ছিল রে মা। মা গো, মা আয়েশা নবীর ভালোবাসা কিরকম ছিল? আয়েশা রাখি রাত ঘুমাইতে পারলে না, আয়েশা কান্দে, আমার নবী কোনদিন কারো বাড়িতে যাবে না রে, আমার নবী গেলে মসজিদে দিকে চলে যাবে। আয়েশা রাতারাতি মসজিদে তালাশ করা শুরু করলো, কোন মসজিদে বিশ্ব নবী যায় না। হযরতে আয়েশা মসজিদে তালাশ করে ফেরার পথে সামনে দেখে ওই জান্নাতুল বাকি একটা কবরস্থান আছে। আমার নবী জান্নাতুল বাকিতে গভীর রাত্রে গেছে। ওই জান্নাতুল বাকি কবরস্থানে নবীজির প্রথম স্ত্রী হযরতে মা খাদিজার কবরটা ওখানে আছে। আমার নবী গভীর রজনীতে মোহাব্বতের বিবি জ্বালায় জান্নাতুল বাকি কবরস্থানে দোয়া করতে গেছে। হযরতে মা আয়েশা দেখলেন, কি নাম বা? জাগির হোসেন। আল্লাহ, মা আয়েশা দেখলে এটা তো কে গো, নবী নাকি? নবী ওখানে কি করতেছে? আয়েশা কোনো সাউন্ড দিল না,
আড়াল আড়াল হিসাবে, নবী না জানা হিসাবে। আয়েশা আড়াল থেকে দেখতেছে রে ওই জান্নাতুল বাকি কবরস্থানে মা খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী কবরের পাশে নবীজি হাত তুলি তুলি কাঁদতেছে, দোয়া করি করি কাঁদতেছে, বলছে আল্লাহ যেদিন থেকে আমার বিবি খাদিজা কবরে যায় আল্লাহ আমি নবীজি শান্তি মতন ঘুমাতে পারি না। আল্লাহ আমার খাদিজা বলতে কেমন আছে আল্লাহ, আমার খাদিজাকে কিয়ামতের দিন আল্লাহ আমার সাক্ষাৎ করে দেয়া। বাবারা, বিয়ের স্ত্রীর মতন গুণ, বিয়ের বিবির মতন গুণ, হাজার যদি 10 জন সুন্দরী আনো এই বিয়ের স্ত্রীর গুণ একদিন দেখাতে পারবে না। যেরকম ঠিক না ঠিক, যে রসুলের কথা। আয়েশা না দেখা করি আড়াল হিসেবে বাড়ি চলে গেলেন। হায় রে, নবী এলা বুড়ি স্ত্রীর কথা বলে নাই। যখন নবী বাড়ি গেলেন আয়েশা মধুর গল্প করি করে একটা প্রশ্ন করে, হুজুর কি আমি একটা প্রশ্ন করতে চাই কি? আয়েশা তুমি প্রশ্ন করো আমি জবাব দেব। সামিনা বিবি 50 টাকা দিস। আয়েশা বলো গো নবী বলে। আয়েশা রে কি বলতে চাও? ওগো নবী আমি আয়েশা আবু বকরের দ্বিতীয় মেয়ে, আমার বাবা মদিনার খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতির মেয়ে আমি আয়েশা। ওগো নবী আমি কম বয়সে তোমার সাথে বিবাহ হয়েছি, আমার আব্বা খুশি করে দিয়েছে। আমি আয়েশা তোমাকে এত ভালোবাসি, কোনদিন একটা খিদমতে ত্রুটি করি নাই গো নবী। যে বিবি তোমার থেকে 15 বছর বয়সে বড়, যখন তোমার 25 বছর ছিল, খাদিজা বুদনের 40 বছর বয়সে। ওগো নবী একজন বুড়ি স্ত্রীর জন্য আপনি এত করুণ ভাবে কাঁদেন, গভীর রাতে কবরস্থানে যে দোয়া করেন, আমার আয়েশা নাম ধরে একটা বারো গুণ দোয়া করলেন না। আমি আয়েশা কি তোমার মনোনীত বিবি না? আরে নবী জবাব দেয় না, কথাও বলে না। আয়েশা বারবার প্রশ্ন করে, নবী 2 চোখ দিয়ে পানি নয়ন ধরে ছাড়ছে, নবী 2 চোখ দিয়ে পানি পড়ে দাঁড়িয়ে ভিজিয়ে যায়। আয়েশা বলে রে আমি যত জীবনে প্রশ্ন করেছিলাম আমার রাসূল কোনদিনও কান্দে না। আয়েশা বলে আল্লাহ আমার বেটাটা ভুল হয়ে গেছে, আমার নবী কষ্ট পাইলে আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীজির কাছে মাপ নিছে। মা বোনেরা, নবীর স্ত্রী পর্যন্ত নবীর কাছে মাপ নিছে, হুজুর এটা আমার ভুল হয়ে গেছে। কারণ তো বর্তমান যুগের নারী স্বামী যদি কিলে মাপ নেয়, মাপ মারাছিস পাইলে তুই মাপ নে, ঠিক না বিঠি? কয় বু মুই কোনোদিন যাচ্ছি আও করো না, মুই 7 দিন আও না খাও না, কাল যাচ্ছি আও করে মোর সাথে, মোক কয় মুই মোহে মাপ করি দে, ঠিক না বিঠি? মা বলে না এটি জান্নাত যাবার মা বলে জান্নাতে হাওয়া খাবার চার। স্বামী খাটো হোক খানো, স্বামী বাউনা হোক, স্বামী গরিব হোক, স্বামী দুর্বল হোক, সাকিব বল 100, স্বামী একদম নর্মাল হোক, স্বামী খাটো হোক বাউনা হোক কুজে হোক, ভ্যান চলা ইটভাটা কারিগর দোকানি বিভিন্ন ব্যবসায় থাকে, স্বামীকে তুমি স্বামী বলে গ্রহণ করি নাও। আল্লাহ রাসূল হাদিস বলছে যে সমস্ত নারী স্বামীকে নিন্দা করবে তার জন্য জান্নাত হারাম। সহি হাদিস। কত নারী আছে স্বামীকে নিন্দা করে। স্বামী যদি কালা হয়, স্বামীর সাথে রিলেশন কম, স্বামী যদি একটু মোটা হয় তার সাথে একটু বহু দূরে ভাগ থাকে, আর যদি খাটো খাউনি হয় তার সাথে খুমনিয়া করি কয়, ঠিক না বিঠি? কালটু মাসান কালা ডোম চড়াল ডাঙা, ঠিক না বিঠি? মা বোনেরা খবরদার স্বামী নিন্দা করা হচ্ছে। হাদিস আছে যে নারীরা স্বামীকে নিন্দা করবে সে নারীর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমারা তোমার স্বামী তোমার কাছে প্রিয়, তোমার স্বামী গভীর রাজনীতিতে একে বিছানায় ঘুমিয়ে যাবা,
তোমার স্বামীর হাতটা তোমার গায়ে যত জায়গায় লাগি যাবে, যত জায়গায় মাথায় লাগবে, হাতে লাগবে, মা কিয়ামতের ময়দানে তোমার সর্ব অঙ্গ যদি আগুনে জলে দাউ দাউ হয়ে যায়, স্বামী বলা মহব্বতী জায়গাগুলা জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। মা শোনার চার মা বোনেরা, আম্মারা শুনে রাখেন, বিশ্ব রসুল বলল, আয়েশা রে, তুমি আমার খাদিজাকে কেন বুড়ি বললে? নবী বলল, আয়েশা, আয়েশা রে, আমার খাদিজাকে কেন তুই বুড়ি বললি রে? হ্যাঁ আয়েশা, মনে না করি আয়েশা, আমার খাদিজা জীবনে যত কষ্ট করেছে, আয়েশা রে, ও আয়েশা, তুমি আয়েশা সারা জীবন যদি দেখাও, আমার খাদিজার একটা দিনের কষ্ট সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজা জীবনে যত দুঃখ করেছে আয়েশা, তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজার একটা দিনের দুঃখ সমতুল্য হবে না। আয়েশা রে, আমার খাদিজা হলো দুঃখের দিনের স্ত্রী, আয়েশা তুমি হলি সুখের দিনের স্ত্রী। আব্বা, সেই জন্য বলছি বাপ, আমার শোনার চানরা, আমার মা বোনেরা, আমি এক্ষুনি চলে যাবো 5 মিনিটের ভিতরে। আব্বা গো, ইনশাল্লাহ 5 মিনিটের ভিতরে এই 3টে ডিমে আছে। হ্যাঁ, হুজুর আইসের বাগে ছাড়ি দেবো। কত বন্ধু ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ার ডাক্তারের কাছে যান, বড় বড় গাইনি স্পেশালের কাছে যান। আমার বাবা কত রে শোনা, 300 টাকা। কি নাম বাবা? আলতাফ। 300 টাকা দিয়েছে বাবা। এই ডিমটা আপনাদের কাজের জন্য দিয়ে দেয়। আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বৌমার বাচ্চা হয় না, আপনি 3টে ডিম 3 রাত্রে খাওয়াবেন। কেন করি হুজুর? 1টা করে ডিম ঈশান নামাজের পরে একটা সিদ্ধ করে রাখবে, তারপরে রাতের 11টা 12টাতে উঠবে, 3টে পর্যন্ত চলবে। এই ডিমটা সিদ্ধ করে ধুয়ে 2 স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ নামাজ পড়বে। হুজুর কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা একবার, কুলহু সূরা 3 বার, 8 রাকাত পর, 6 রাকাত পর, 10 রাকাত পর, 12 রাকাত পর পড়া লাগবে। পড়িয়ে একে মশলা দুজনে পড়বেন। এই সিদ্ধ করা ডিমেটা 2 খণ্ড করিয়ে, 1টা খণ্ড স্ত্রী খাবে, 1টা স্বামী খাবে। এইভাবে 3 দিন 3টে ডিমে খাবে। নিশারাতে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে বিনয়ভাবে কাঁদবে। আল্লাহ তার পেটের ভিতরে বলবে, আল্লাহ আমার বিবির পেটে পেটে একটা নেক সন্তান তুমি দান করো। আল্লাহ হাজার বান্দা বিসমিল্লাহকে ডিমে ফুক দিয়েছে, আল্লাহ বিসমিল্লাহ খায়ের বরকতে আমার বিশ্বাস একটা বাচ্চা নেক সন্তান দান দাও। আছে কোনো বাবা বিসমিল্লাহ করে একটা ফুক মারি দেই? ফুকেছে বাবা? ফুকেছেন বা? হ্যাঁ বাবা, এই ডিম 3টের দাম 1000 টাকা। দাম যত কবে দিয়ে যান। এই হুজুর আস্তে আস্তে শেষ, টাইম আছে মাত্র 4 মিনিট। কত বললাম? দাম যত কবেন দিয়ে যান। 3টে ডিম সরকারি রেট 1000 টাকা। দাম যত কবেন দিয়ে যান। হ্যাঁ, আলী একবার 100 আছে বাবা। হুজুর কম পয়সা কোয়া যাবে? হ্যাঁ কোয়া যাবে। হুজুর আসি আর কোয়া যান, চলি যেটাই কব দিয়ে যাবে। আছে কে বলনেওয়ালা? একটা বাবা, একটা সোনা, আপনার ছেলে মেয়ে বেমার, রোগ ভাল হয় না, 3 দিনে 3টে ডিম সিদ্ধ করে বিসমিল্লাহ করে খাবে, ফজরের নামাজ পড়ে আল্লাহ সেবা দান করে দিবে। আসুন, যাই যত করবেন দিয়ে যাব। 3টে ডিম যাই যত বলবে তাকে দিয়ে যাব। আছে কেউ বন্ধুওয়ালা? একটা বাবা আছেন গো, আব্বার আমি আর থাকবো না, চলে যাব। ও সোনারা, এই 3টে ডিম কে আছেন বাবা? আমার টাইম নাই, জীবনে এই ডিম চুরি গেলে আর পাবেন না, বেচাবো না। যাই যেত বলবেন বিসমিল্লাহ করি দোয়া করি ডিমটা দিয়ে যাব, আল্লাহ মনের আশা পূরণ করে দেবে। আছে কোনো বাবা? হুজুর কয়টা বলা যাবে? বলে তাও দিয়ে দেন। পকেটে কত মিষ্টি পান, কত 120, কত মোবাইল ডাটা কিনে নেন, ঢুকেন। সেই 3টে ডিমের মূল্য যত করবেন তাই দিয়ে যাব। আর একবার বিসমিল্লাহকে ফুক মারি দেই। আছে? আছে কোনো বাপ? ও খোদা,
তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনি শুনে না। একে ডাকিলেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না। খোদা তোমার ডাকিতে জানি না। এক ডাকিলেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন পরি, খোদার নামে থাকিল পরি, হজম হইল না খোদা তোমার ডাকিতে জানি না। খোদা তোমার ডাকিতে জানি না। রায় তাকবীর, রায় তাকবীর, রায় তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ। বাংলাদেশের হুজুরে কিবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ঢাকা বাংলাদেশের হুজুরে কিবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন সুদূর বাংলাদেশ উপার থেকে আগত জনাব হযরত মাওলানা মুহাম্মদ